আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপিটা হলো মিষ্টি কুমড়া আর সুরমা মাছ। দেখুন কুমড়াটা কত সুন্দর গলে গেছে আর অনেক মজাও হয়েছে। সুরমা মাছ দিয়ে কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখুন অনেক মজাদার, আর আমি তো শুধু খেয়েই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দুনিয়াতে এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার জন্য অনেক মজা লাগলো। এখন আমি সর্বপ্রথম মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। দেখুন ভালোভাবে ভেজে নিব। ভাজা ভালোভাবে হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব কড়াইতে। এই তো দেখুন আমি এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়ার কালারটাও অনেক সুন্দর এবং খেতেও অনেক মজা। অনেক মিষ্টি কুমড়া আছে যে ভালো লাগে না খেতে, এটা আসলেই অনেক ভালো হয়েছে মিষ্টি কুমড়াটা। দেখুন আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে দিলাম। আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। মিষ্টি কুমড়ায় বেশি কষাতে হয় আর ঝোলের পরিমাণ অল্প করে দিতে হয়। দেখুন কষানোর মধ্যেই একটু একটু গলা গলা ভাব আসবে। এই তো এবার আমি ঝোল দিয়ে দিব। অল্প করেই দিয়ে দিব ঝোল। মিষ্টি কুমড়ার তরকারিতে বেশি ঝোল দেওয়া লাগে না। দেখুন এবার আমি সুন্দর করে মিক্স করে এবার আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। অনেক সুন্দর কিন্তু স্মেল বেরোচ্ছে, যে আসলেই সুরমা মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে আমি কখনো রান্না করি নাই, এই প্রথম। এই তরকারি যে এত ভালো লাগবে, এত মজাদার হবে আসলে আমি ভাবতে পারি নাই। দেখুন মাছ আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।